নমস্কার বন্ধুরা, আমি অন্তরা বাঙালিয়ানা রান্নাঘরে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি একটা নিরামিষ তরকারি রেসিপি নিয়ে এসেছি। সেটা হলো আলু কাঁচকলার তরকারি। এই তরকারির জন্য লাগবে দুটো বড় সাইজের কাঁচকলা আর দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি। প্রথমেই কাঁচকলাগুলো হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেব। আরেকদিকে কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে হালকা হলুদ দিয়ে আলু ভেজে নেব। নুন দিয়ে দিলাম হাফ চামচ। এখন হালকা আছে আলুগুলো ভেজে নেব। ঢাকা দিয়ে আলুগুলো ভাজবো যেন আলুগুলো নরম হয়ে যায়। 1 থেকে 2 বার এভাবে ঢাকা দিয়ে আলুগুলো ভেজে নেব যেন নরম হয়ে যায়। কাঁচকলার তুলনায় আলুটা একটু শক্ত, তার জন্য আলুটা একটু বেশি সময় ভাজতে হবে। আর এদিকে কাঁচকলাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম, আর ওই তেলেই কাঁচকলাগুলো ভেজে নেব। কাঁচকলাগুলো অতটা বেশি ভাজার প্রয়োজন নেই, এমনিতেই নরম থাকে, হালকা ভাজলেই হয়ে যাবে। কাঁচকলা ভাজা হয়ে গেছে, এখন কাঁচকলাগুলো নামিয়ে নেব। তারপর কড়াইতে তেল দিয়ে দিলাম, ফোড়নে দিব এলাচ দারচিনি 3। প্রথমেই আমরা সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম। তারপর ছোটো চামচের 1 চামচ আদা দিলাম। হালকা আদাটা ভেজে নেব যেন আদার একটা কাঁচা গন্ধ না থাকে। তারপর এক এক করে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিব ছোটো চামচের 1 চামচ জিরা, লঙ্কা বাটা, ধনিয়া গুঁড়ো, সামান্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো নুন। হালকা জল দিয়ে মশলা কষিয়ে নেব। গ্যাসের আঁচ হালকা করেই করব, তাহলে মশলাগুলো ভালো হবে, নিচে লাগবে না। 2 থেকে 3 মিনিট পর মশলা কষানো হয়ে যাবে। দেখো মশলার থেকে তেল বেরিয়ে আসছে। এখন পোস্ত বাটা দিয়ে দিব। পোস্তগুলো একদম মিহি করে বাটিনি, হালকা হালকা করে বেটেছি। এখন আর বেশি কষাবো না, 1 মিনিট ভালো করে মিক্সড করে তারপরে আলু দিয়ে দিব। আলুগুলো ভালো করে আগে কষিয়ে নিয়েছিলাম, যার জন্য এখন আর বেশি কষাতে সময় লাগবে না। 2 মিনিট কষানোর পর কাঁচকলাগুলো দিয়ে দিব। এখন গ্যাসের আঁচ কমিয়ে হালকা করে তারপর 3 থেকে 4 মিনিট কষাবো। এখন গরম জল করে রেখেছিলাম, সেই গরম জল দিয়ে দিলাম। ঠান্ডা জল দিলেও হয়, কিন্তু আমি গরম জলটাই বেশি ব্যবহার করি রান্নাতে। জল আমি কমই দিয়েছি, একটু মাখা মাখা করব। তোমরা চাইলে জল আরেকটু দিতে পারো, একটু পাতলা হবে, তাহলে খেতে দারুণ হবে। পাতলা করলেও ভালো লাগবে আর মাখা মাখা করলেও ভালো লাগবে। তারপর মোটামুটিভাবে 3 থেকে 4 মিনিট ঝোলটা ফুটতে দিব। যারা কাঁচকলা খেতে পছন্দ করো না, তারাও খুব চেটেপুটে খাবে, আর বাচ্চারাও খুব পছন্দ করবে। আর নিরামিষ দিনে আমরা চিন্তা করতে থাকি যে কী খাবো, কী আইটেম করব। তো বন্ধুরা, তোমরা এই কাঁচকলার তরকারিটা একদিন বাড়িতে রান্না করে ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। লাস্টে আমি সামান্য চিনি দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী, আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। চিনিটা স্কিপ করতেও পারো, আর চিনি ছাড়াও ভালো লাগবে। তো দেখো কি সুন্দর কালার এসছে, খেতেও দারুণ হয়েছিল। তো বন্ধুরা, তোমাদের যদি আমার এই রান্নার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্টস করে দিও। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।